হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই লাইফ মাই স্টাইল অফিসিয়াল। আর আমি আকাশ শুরু করছি নতুন একটা ভিডিও। তো এখন সময় হলো সকাল 9টা। তো সবার প্রথম সবাইকে জানাই গুড মর্নিং। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তো আপনাদের থেকে কিন্তু আরও অনেক বেশি ভালোবাসা চাই। কি পাবো? তো আমি বাড়িতে থাকলে মোটামুটি একটু লেট করেই ঘুম থেকে উঠি। তো আজ একটু তাড়াতাড়ি উঠে পড়েছি, যেহেতু এখন বললাম 9টা। তো বাড়ি থাকলে আমি মোটামুটি 10টা, সাড়ে 10টা, 11টার থেকে ঘুম থেকে উঠি। আমি একদম আর্লি মর্নিং সকাল সকাল ঘুম থেকে একদম উঠতে পারি না। এটা জানি খুব খারাপ অভ্যাস, কিন্তু আমি পারি না। তো আমার মতো কারা কারা এই অভ্যাস আছে, খারাপ অভ্যাস, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো তারপর উঠে পড়ি। সবার প্রথম কাজ হলো ফ্রেশ হয়ে যাওয়া, তারপর ব্রেকফাস্ট কমপ্লিট করা। তো তারপর উঠে পড়ে ব্রেকফাস্ট কমপ্লিট করে নিয়েছি, দুপুরের লাঞ্চ হয়ে গেছে, তারপর টানা ঘুম দিয়ে নিয়েছি। তো এখন হলো বিকেলবেলা। তো দেখতেই পাচ্ছেন আমি রেডি হচ্ছি। তো ইভিনিংয়ে আমার এক জায়গায় যাওয়ার প্ল্যান ছিল, তো সেই জন্য রেডি হতে চলে এসেছি। চলো আপনাদের সঙ্গে গল্প করতে করতে রেডি হয়ে নিই, তারপর আবার গল্প করা যাবে। তো চলুন, রেডি হয়ে গেছি, আমি রেডি হয়ে চলে এসেছি। বলুন তো কেমন লাগছে? ভালো লাগছে না খারাপ লাগছে? তো আমাকে কম বেশি অনেকেই বলেন সাদা শার্ট পরে সবসময় দেখেন। হ্যাঁ, আমার পছন্দের কালার হলো সাদা। আমি যখন কোনো সময় কেনাকাটি করতে যাই, সবসময় কিন্তু সমস্তটা দেখার পর লাস্ট আমি সাদা শার্টটাই নিয়ে আসি। আমার কম করে অনেকগুলো সাদা শার্ট আছে। আমি সাদা জিনিসটা খুব পছন্দ করি। তারপর সোজা চলে এসেছিলাম আমি মেট্রো স্টেশন। তারপরে মেট্রো স্টেশনে এসে আলুর চিপস খাচ্ছিলাম আর মেট্রোর জন্য ওয়েট করছিলাম। আর আলুর চিপস কিন্তু আমার খুব একটা পছন্দের খাবার। তো কারা কারা আলুর চিপস খেতে ভালোবাসেন? আমি তো খুব ভালোবাসি, কিন্তু এটা কিন্তু একদমই স্বাস্থ্যের পক্ষে ভালো নয়। যত কম খাবেন তত ভালো। তো ওদিকে দেখছেন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে অলরেডি কিন্তু মেট্রো স্টেশনে মেট্রো চলে এসেছে। তো আমি ওয়েট করছি মেট্রোর জন্য, দাঁড়িয়ে সামনেই আছি। কারণ এই যে টাইমটা সন্ধেবেলা, এই সময় কিন্তু প্রচণ্ড ভিড় হয়। কারণ এই টাইমটা তো অফিস টাইম, তো এই সময়টা প্রচণ্ড ভিড় হয়। তো চলুন মেট্রোতে উঠে পড়া যাক। চলে এসছে স্টেশনে। তো দেখতেই পাচ্ছেন মেট্রোতে আমি উঠে পড়েছি, উঠে বসেও গেছি। না, ভেতরে খুব একটা ভিড় কিন্তু হয়নি, বসার জায়গা পেয়েছি। আর আমার পছন্দের যে সিটটা, সেখানেই বসার জায়গা পেয়েছি। তো চলুন, অলরেডি কিন্তু মেট্রো স্টেশন থেকে মেট্রোটা ছেড়ে দিয়েছে। আমি যাচ্ছি এখন আমার গন্তব্যস্থলের উদ্দেশ্যে। তো তারপর আমি আমার গন্তব্যস্থলে পৌঁছে গেছিলাম। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আছি বাসে। তো এখন টাইম হলো রাত্রি 10:30। তো আমি যেখানে গেছিলাম সেখান থেকে বেরোতে বেরোতে অনেকটা লেট হয়ে গেছিলো। তো মিডিলে আমি আর কোনো ভিডিও করিনি। আমি যেখানে এসেছিলাম ব্যাপারটা একটু হাইড রাখতে চেয়েছিলাম, পরে আপনাদের সঙ্গে কোনো সময় শেয়ার করব। তো বেরিয়ে আমি আর মেট্রো পাইনি, তাই চলে এসেছিলাম বাস স্ট্যান্ডে। তো ভাবছিলাম যদি বাস পেয়ে যাই তো বাসে চলে যাব, যদি না পাই তাহলে ওখান থেকে ডাইরেক্ট আমি ধরে নেব হলো ওলা বা র্যাপিডো। তো এই বাসটার একটা সুবিধা হলো, এইখান থেকে বাসটা ধরে আমি যাব যে গন্তব্যস্থল মানে দক্ষিণেশ্বর। এই বাসটার লাস্ট স্টপেজ হলো দক্ষিণেশ্বর। সে আজ কোনো চিন্তা নেই, বাইরের প্রকৃতি দেখতে দেখতে, হাওয়া খেতে খেতে আমি কিন্তু খুব তাড়াতাড়ি পৌঁছে যাব আমার বাড়ি। তারপর যথারীতি আমি আমার বাড়ি পৌঁছে গেছিলাম। এখানে নেবে এই যে সামনে যে ধাবাটা দেখতে পাচ্ছেন, সেখান থেকে রাতের ডিনারও আমি নিয়ে নিয়েছিলাম। তো রাতের ডিনার ছিল আমার রুমালি রুটি, আর তার সঙ্গে ছিল তড়কা। তো কে কে রুমালি রুটি তড়কা খেতে ভালোবাসেন অবশ্যই জানাবেন। এটা কিন্তু আমার খুব পার্সোনালি পছন্দের খাবার। রাত্রিবেলায় রুটি আর তড়কা খেতে কিন্তু বেশ ভালো লাগে, তাই না? বলুন আপনারা। তো বাড়িতে এসে আমি হয়ে গেছি একদম ফ্রেশ। তো দেখতেই পাচ্ছেন ফ্রেশ হয়ে আমি চলে এসেছি রুমে। তো এখন যেটা করব, আমি রাতের ডিনারটা কমপ্লিট করে নেব। তো চলুন রাতের ডিনারটা করে নেওয়া যাক। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। একটা ছোট্ট মিনি ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সবাইকে টাটা, বাই বাই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও।